হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ইজি ম্যাথ। ইজি ম্যাথের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। তো আজকে কথা মতো নিয়ে চলে এসেছি রিজনিংয়ের চ্যাপ্টার, সেটা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম অর্থাৎ ভ্যান চিত্র। এখান থেকে তোমরা যে কোনো পরীক্ষায় একটি কোশ্চিন, এক থেকে দুটি কোশ্চিন পেয়ে যাবেই। মানে কনসেপ্ট ক্লিয়ার করলে তোমরা যে কোনো কোশ্চিন করতে পারবে। তো আজকে আমি এখানে কনসেপ্ট এবং কয়েকটি কোশ্চিন করাবো। কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার করে দেবো। মানে কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা যে কোনো কোশ্চিন করতে পারবে। তো সূত্রের মাধ্যমে করাবো, যেগুলো সূত্র তো নেই ভেন ডায়াগ্রামে, তো কয়েকটি বেসিক ধারণা আছে, সেই বেসিকের মাধ্যমে করাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক কনসেপ্টগুলো। টোটাল কনসেপ্ট এখানে হবে এই 10টার মতো টোটাল কনসেপ্ট হবে। তো কনসেপ্টগুলো ভালো করে বুঝবে। কনসেপ্টগুলো ক্লিয়ার হলে তোমরা যে কোনো কোশ্চিন করতে পারবে। তো প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে নো নো নো। তিনটা কনসেপ্ট এখানে জানতে হবে, মানে তিনটে বিষয় জানতে হবে। একটা নো, একটা অল, অ্যান্ড একটা হচ্ছে সাম। তো নো 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 মানে তিনটা ডায়াগ্রাম যদি হয় তাহলে তাদের সম্পর্ক কখন নো নো হয়, এবং তিনটা ডায়াগ্রামের মধ্যে কখন সম্পর্ক অল 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 হয়, এবং তিনটা ডায়াগ্রামের মধ্যে কখন অল সম্পর্ক হয়, দুটো অল এবং একটা নো হয়। তো সবগুলো আমি এখানে বিশদভাবে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং সাবস্ক্রাইব হবে। তোমরা প্রথম হলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে নো নো নো, মানে তিনটে ডায়াগ্রাম হচ্ছে এই একটা ডায়াগ্রাম, এই একটা ডায়াগ্রাম, এই একটা ডায়াগ্রাম, আর এই একটা ডায়াগ্রাম। সরি, এই তিনটা ডায়াগ্রাম। এই তিনটা ডায়াগ্রামের সঙ্গে সম্পর্ক কখন নো হবে, মানে এর সাথে এর যে সম্পর্ক নো হয়, এর সাথে এর সম্পর্ক নো, আর এর সাথে এর সম্পর্ক নো, তাহলে তখন তখন সম্পর্কটা কী হবে? নো নো নো। তখন সম্পর্ক কী হবে? নো নো নো। তো এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে বা চলে যায় নেক্সট। তো দ্বিতীয় টাইপ হচ্ছে অল অল অল। কখন অল অল হয়, মানে এই তিনটে ডায়াগ্রাম যদি হয়, ধরি এই একটা ডায়াগ্রাম, বড় ডায়াগ্রাম, তার মধ্যে একটা ডায়াগ্রাম আছে একটা এইটা, এবং তার মধ্যে আছে এইটা। তখন সম্পর্ক কী হবে? অল অল অল, মানে তখন সম্পর্ক হয়ে যাবে অল অল অল। এ দিয়ে ডিনোট করছি অলটাকে, অল অল অল। তো সম্পর্ক কী হয়ে যাবে? অল অল অল। তো এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। মানে এই তিনটে সম্পর্কে তখন যখন অল থাকবে, মানে একটা বোঝানোর সময়, কোচিং করার সময় তোমরা বুঝতে পারবে। তো চলে যাচ্ছি নেক্সট। এবার নেক্সট যেটা টাইপ সেটা হচ্ছে অল অল নো। অল অল নো, অল অল নো। নেক্সট টাইপ হচ্ছে অল অল নো। স্ক্রিনশট নিয়ে নেবে যেগুলো করাচ্ছি। দ্বিতীয় টাইপ হচ্ছে অল অল নো, অর্থাৎ এই একটা ডায়াগ্রাম কেমন হচ্ছে তোমরা বুঝতে পারবে, মোটামুটি চলছে, কাজ চলার মতো। একটা আর এই একটা, এই যে তিনটা। তখন কি হয়ে যাবে? মানে দুটো ডিফারেন্স হচ্ছে, ওর এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে? নো হচ্ছে, ডিফারেন্স নো। তাহলে একটা হচ্ছে নো, একটা নো হয়ে যাচ্ছে কি না? একটা নো হচ্ছে, আর এর সাথে একটা সম্পর্ক হচ্ছে এটার একটা সম্পর্ক, আর এর সাথে একটা এর সম্পর্ক। তাহলে কী হচ্ছে? এর মধ্যেই রাউন্ডের মধ্যে আছে, মানে কি অল, দুটো অল হচ্ছে, দুটো অল আর একটা নো। আশা করি তোমরা পজ করে দেখবে, বুঝতে পারবে। নো মানে এর দুটো সম্পর্কে নো, তাহলে একটা নো হচ্ছে আর দুটো অল। চলে যাই নেক্সট। নেক্সট যেটা টাইপ সেটা হচ্ছে অল অল সাম। অল অল সাম, অল অল সাম। তো অল অল সামটাকে নিয়ে নিচ্ছি এবার।
একটা যদি আমরা ডায়াগ্রাম ধরি, এই একটা ডায়াগ্রাম, তার মধ্যে এই একটা ডায়াগ্রাম আর এই একটা ডায়াগ্রাম, তাহলে কী হবে এর সম্পর্কটা? দেখো এখানে কিন্তু দুটা অল হচ্ছে, আগে যেমন সরি আগে যেমন দুটো অল করলাম, যে একটা রাউন্ডের মধ্যে একটা ডায়াগ্রামের মধ্যে দুটো ডায়াগ্রাম আছে, তাহলে দুটো ডায়াগ্রাম থাকছে এখানে, এর সাথে একটা সম্পর্ক অল হচ্ছে একটা অল, আর এর সাথে একটা সম্পর্ক হচ্ছে অল, মানে কি দুটো অল হচ্ছে। আর কিন্তু এই যে কমন জিনিস কমন থাকছে, দুটোর মধ্যে একটা কমন থাকছে কি না, তো এর সাম হবে। দুটোর মধ্যে যখন কমন থাকে তখন সাম ধরা হয়, তাহলে দুটো অল একটা সাম, সামটাকে এস দিয়ে ডিনোট করলাম। চলিয়ে নেক্সট টাইপ হলো একটা অল দুটো সাম। এই ডায়াগ্রামটা কেমন হতে পারে? একটা অল দুটো সাম, তো একটা অল দুটো সাম, একটা অল দুটো সাম তো ধরি আমরা, একটা ডায়াগ্রাম, একটা দেখো কি বুঝাচ্ছে, একটা অল হচ্ছে কি না, একটার মধ্যে আছে, একটা ডায়াগ্রামের মধ্যে একটা ছোট আছে, মানে যখনই দেখবে যে ডিফারেন্স তখনই অলের মধ্যে পড়ছে, আর এর মধ্যে কিছুটা থাকছে, তাহলে এর সম্পর্ক কী হবে? একটা অল দুটো সাম আছে কি না, দেখো এই যে পার্টটা, এর সাথে তো এর সম্পর্ক কী হচ্ছে? অল হচ্ছে। বড়টার সাথে যে ছোটোটার যে ডায়াগ্রাম, এর সম্পর্ক অল হচ্ছে, আর এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে? এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে? সাম হচ্ছে কি না, মানে বড়টার সাথে যে ছোটোটার ডায়াগ্রাম বাইরে যেটা আছে, ওর কিছু অংশ নিয়ে আছে ওটা, তাহলে সাম হচ্ছে, ও সাম হচ্ছে কি না। আর এইটাই আবার কী করছে, এই ছোটোটাই আবার এর সাথে হালকা নিয়ে আসছে থাকছে, তাহলে কি দুটো সাম হচ্ছে, সামান্য কিছু অংশ নিয়ে আছে, তাহলে সাম, দুটো সাম একটা অল, অর্থাৎ এ আর দুটো সাম। আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে কনসেপ্টগুলো। চলে যাচ্ছি নেক্সট টাইপে। নেক্সট টাইপ হচ্ছে সাম নো, মানে দুটো সাম থাকছে আর একটা নো থাকছে, তো এই ডায়াগ্রামটা কেমন হবে? দুটো সাম একটা নো, দুটো সাম একটা নো, একটা ডায়াগ্রাম আঁকলাম, একটা ডায়াগ্রাম, আর এর সাথে আছে এই একটা ডায়াগ্রাম, ঠিক না, আর এর সাথে আছে এই একটা ডায়াগ্রাম, তাহলে দেখো এর কিছু অংশ নিয়ে আছে, আছে কি না এই ডায়াগ্রামটা, আর এর কিছু অংশ এই ডায়াগ্রামটা নিয়ে আছে, তাহলে দুটো সাম হচ্ছে, আর এই দুটোর সাথে সম্পর্ক কী হচ্ছে? এই দুটোর সাথে নো সম্পর্ক হচ্ছে, দুটো ডিফারেন্স, তাহলে কি হচ্ছে? দুটো সাম একটা নো। আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দুটো সাম একটা নো। চলে যাচ্ছি নেক্সট টাইপে, সাম অ্যান্ড নো। তোমরা ভিডিওটা একটু লেন্দি হবে, তো ধৈর্য সহকারে দেখবে, কারণ এগুলো দেখলে তোমরা যে কোনো কোশ্চেন করতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি সেটা। চলে যাচ্ছি নেক্সট টাইপ। এই টাইপটা বারবার কোশ্চেন আসে, এই টাইপটা বারবার যে কোনো পরীক্ষায় আসে, তো এই টাইপটাকে একবার নিয়ে নিচ্ছি। আমরা, সেটা হচ্ছে সাম। খুব ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপটা যে কোনো পরীক্ষায় আসে, মানে বেশিরভাগই দেয় এই টাইপটা, পুলিশ কনস্টেবল বলো বা এসআই বলো, যে কোনো পরীক্ষায় এই টাইপটা। এটা হচ্ছে সাম, মানে তিনটে সাম। তো এই ডায়াগ্রামটা কেমন হবে? সাম। এই যদি একটা ডায়াগ্রাম এইভাবে আঁকি আমরা, ডায়াগ্রামটা হলো না, এটা মুছে দিচ্ছি। এই একটা ডায়াগ্রাম, এই একটা ডায়াগ্রাম আছে,
আর এই একটা ডায়াগ্রাম, দুটো হলো, আর এই একটা ডায়াগ্রাম। তাহলে তিনটে ডায়াগ্রাম হয়ে যাচ্ছে। দেখো তাহলে কী হচ্ছে, তিনটে ডায়াগ্রাম সে কমন একটা পার্ট নিয়ে আছে, মানে কি করছে, এর সাথে যে এর সামান্য অংশ নিয়ে থাকছে ওর, মানে কমন থাকছে ওদের সামান্য পার্ট, সাম পার্ট। তারপর এর সাথে এর সাম পার্ট থাকছে, এভাবে এর সাথেও এর সাম পার্ট থাকছে, তাহলে কিছু অংশ নিয়ে থাকছে, তিনটাই কমন। তো এর সম্পর্কটা কী হয়ে যাবে, সাম 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 হয়ে যাবে, সাম সাম আর সাম, এই সম্পর্ক হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার চলে যাচ্ছি নেক্সট টাইপটা। নেক্সট টাইপ হচ্ছে অল নো সাম, অল নো সাম। নেক্সট টাইপ হচ্ছে অল নো সাম। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা আগে করালাম, অল নো সাম। এই টাইপটা ধরে আমরা অল নো সাম, এই একটা ডায়াগ্রাম ধরলাম। এই ডায়াগ্রামের মধ্যে আছে একটা ডায়াগ্রাম, ছোটো ডায়াগ্রাম। এই যখনই দেখবে যে একটা বড় ডায়াগ্রামের মধ্যে একটা ছোটো ডায়াগ্রাম আছে, তখনই সে বুঝবি একটা অল আছে। তো এর সাথে একটা আছে, মানে অল নো সাম যদি হয়, আর এর সাথে একটা এর সামান্য অংশ নিয়ে থাকছে ও, একটা সে এরকমই করলাম, কিন্তু একটা হালকা আলাদা ছিল। তো এবার ধরি, তাহলে কী হচ্ছে, দেখো এর সাথে তো এটা বুঝতে পারছি আমরা যে একটা অল আছে, এর সাথে এর সম্পর্ক অল হচ্ছে, এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে, অল হচ্ছে কি না। আর এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে, সাম হচ্ছে কি না, এর সাথে এর সম্পর্ক সাম। কিন্তু এই যে এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামের সাথে কী হচ্ছে, সম্পর্কটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, মানে নো, মানে দুটো পৃথক, তাহলে মানে নো হচ্ছে। তাহলে কী হয়ে যাচ্ছে, একটা অল, একটা নো, আর একটা সাম। আর দুটো আছে, দুটো টাইপ, এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, তারপরে একটু করবে, খাতায় নোট করে নেবে। তো নেক্সট টাইপ হচ্ছে অল নো নো, অল নো নো। নেক্সট টাইপ হচ্ছে অল নো নো। অল নো নো কেমন টাইপটা ডায়াগ্রামটা হবে দেখে নাও একটু, তিনটি ডায়াগ্রামের মধ্যে যে সম্পর্কটা কেমন হবে। সেটা হচ্ছে অল মানে তো আমরা বুঝতেই পারছি অলটা কেমন হবে, একটা যে অল বলে, এই একটা ডায়াগ্রাম, এর সাথে একটা এই যে ডায়াগ্রাম, এই অল সে একটা হয়ে গেল, হলো কি না অল। আর একটা কী বলছে, নো, অল নো নো, মানে দুটো নো হচ্ছে। তাহলে এই একটা ডায়াগ্রাম, সেটা পৃথক ডায়াগ্রাম। তাহলে দেখো এই তিনটে ডায়াগ্রামে যদি সম্পর্ক করি আমরা, তাহলে একটা হচ্ছে অল হচ্ছে, একটা তো অল বুঝতে পারছি, একটা অল হচ্ছে এখানে। কিন্তু এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে, এর সাথে এর সম্পর্ক হচ্ছে নো। তেমনি এই যে বড় ডায়াগ্রামের মধ্যে একটা ছোটো ডায়াগ্রাম আছে, এর সাথে এর সম্পর্ক কী হচ্ছে, এই সম্পর্কটা নো হচ্ছে। তাহলে কী হলো, দুটো নো হয়ে গেল, দুটো নো একটা অল, মানে অল নো নো, অল অল নো নো। আশা করি বুঝতে পেরেছো। তো সূত্রের মাধ্যমে করিয়ে দিলাম, মানে সূত্রের যেমন সূত্র করে যে ভুল হওয়ার চান্সটা কমে, এভাবে যদি আমরা করি তাহলে ভুল হওয়ার যে চান্সটা থাকে সেটা অনেক কম থাকে। তো নেক্সট টাইপে চলে যাচ্ছে এবার। নেক্সট টাইপ হচ্ছে এই যে লাস্ট টাইপ, এটা মানে শেষ টাইপ হচ্ছে, এটা হচ্ছে এই একটা ডায়াগ্রাম, হচ্ছে, আর এই একটা ডায়াগ্রাম, দুটো ডায়াগ্রাম হচ্ছে একসাথে, আর এইটা হচ্ছে পৃথক ডায়াগ্রাম একটা, করে দিলাম, বুঝে নিবে একটু। তাহলে দেখো এই যে দুটোর সাথে সম্পর্ক, যেটা সাম হচ্ছে, দুটোর সাথে সম্পর্ক কী হচ্ছে, এই দুটোর সাথে সম্পর্ক সাম হচ্ছে কি না, কমন নিয়ে থাকছে একটা পার্ট। আর এই দুটোর সাথে সম্পর্ক কী হচ্ছে, এই দুটোর সাথে সম্পর্ক নো হচ্ছে। তাহলে কী হচ্ছে, একটা সাম দুটা নো, একটা সাম দুটা নো, একটা সাম হচ্ছে আর দুটা নো। তো আশা করি বুঝতে পারলে। চলে যাচ্ছি এবার কয়েকটা কোশ্চেন করাবো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য।
তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। তো কোশ্চেন নিয়ে চলে এসেছি, সরি 3 নাম্বার চলে আসে, এটা করাচ্ছি আগে। তো ফার্স্ট কোশ্চেন চলে এসেছে, সেটা হচ্ছে পাইলট পুরুষ অ্যান্ড শিক্ষক, তাদের মধ্যে একটা যে সম্পর্ক, সেটা কী হবে? পাইলট পুরুষ অ্যান্ড শিক্ষকের মধ্যে সম্পর্কটা কী হবে? তো পাইলট পুরুষ আর শিক্ষকের মধ্যে সম্পর্কটা কী হবে? দেখো, পাইলট আর পুরুষ, এর সাথে কী সম্পর্ক হবে? আমরা যদি বলি পাইলট আর পুরুষের সাথে যে সম্পর্ক, মিস্টেক হয়ে যাচ্ছে। তো আজ অনেক ভিডিওটা লেন্থলি হয়ে গেল, আজ এ পর্যন্ত। এই পার্ট 2টা নিয়ে চলে আসবো। পার্ট 2টাতে শুধু কোশ্চেনগুলো থাকবে, তো সবাই অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করা বলা হচ্ছে সবাইকে। আশা করি সবার তোমাদের সবারই যে কোশ্চেনগুলো, সেটার যে প্রবলেম, সেটা সমস্যা দূর হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেল, তাই